পৌষ মাসের শেষ দিনে সমগ্র ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা গঙ্গা স্নান ও আরতির উদ্দেশ্যে সাগর সঙ্গমে চলে আসে। ঠিক ওই দিনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আরো একটি বড় মেলা শুরু হয়। সেটি হলো দক্ষিণ বিষ্ণুপুরের গঙ্গা স্নানের মেলা। মোক্ষ বা পুণ্য লাভের আশায় দূর দূরান্তের হাজার হাজার পুণ্যার্থীরা গঙ্গা স্নান সারছিল মকর সংক্রান্তির এই পুণ্য লগ্নে। গঙ্গা স্নানের মেলা দেখতে এসে স্নান না করলে সেটা বড়ই বেমানান দেখাতো। তাই নেমে পড়লাম গঙ্গার ঘাটে। এই গঙ্গাতে 4টি স্থায়ী ঘাট ও 2-3টি অস্থায়ী ঘাট দিয়ে মূলত স্নান পর্ব চলে। স্থানীয় প্রশাসনের তৎপরতায় অত্যন্ত দক্ষতার সাথে মেলাটি পরিচালিত হয়। তবে মেলার এই 2 দিন ছাড়াও যেহেতু সারা বছর এখানে স্নান হয়, তাই প্লাস্টিক সহ অন্যান্য নোংরা আবর্জনা যাতে গঙ্গাতে কেউ না ফেলে তার দিকে আরো বিশেষ নজর দেওয়া প্রয়োজন ও মাঝে মধ্যে সংস্কার করাও দরকার। এছাড়া মহিলাদের স্নানের জন্য অস্থায়ী পরিবর্তে স্থায়ী ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন বলে মনে হয়। আশা করি ভবিষ্যতে আরো উন্নত ব্যবস্থা আমরা দেখতে পাব। ঠিক কত বছর ধরে মেলাটি চলে আসছে সে বিষয়ে কিছুটা দ্বিমত আছে। কেউ কেউ মনে করেন প্রায় 150 বছর আগে শুরু হয়েছিল এই মেলাটি, আবার কেউ কেউ বলেন প্রায় 200 বছর আগে। শোনা যায় ভগবান শ্রী চৈতন্যদেব আদিগঙ্গার এই প্রাচীন ঘাটে স্নান সেরেছিলেন। তার এই গঙ্গা স্নানের সম্মানার্থে শুরু হয়েছিল বহু বছর আগে এই গঙ্গা স্নানের মেলাটি। বহু দূর দূরান্ত থেকে অসংখ্য পুণ্যার্থীরা পৌষ মাসের শেষ দিনটিতে এই মেলাতে এসে গঙ্গা স্নান সেরে বেশ কিছুটা সময় কাটিয়ে যান। গঙ্গা স্নান সেরে এগিয়ে চললাম সব থেকে আকর্ষণীয় পুরনো জিনিসপত্রের মেলাটির দিকে। এই মেলাটির দোকানগুলো বসেছিল দক্ষিণ বিষ্ণুপুরের 3 মাথা মোড় থেকে পশ্চিম দিকে কারবেলা কুলপি রোডের দিকে যেতে 5-7 মিনিট হেঁটে গেলেই ডান দিকে পড়বে। আমরা যখন কুলপি রোড দিয়ে পুরনো জিনিসপত্রের মেলাটির দিকে হেঁটে চলেছি, রাস্তার দুধারে একের পর এক কাপ প্লেট, শিশুদের বিভিন্ন রকম খেলনা, স্টিলের থালা বাসন দোকান, লোহার জিনিসপত্রের দোকান, ছোট বড় সাইজের প্রিন্টিং ফ্লেক্সের দোকান, ফুল ও ফলের চারা গাছের দোকান, মাছ ধরার জালের দোকান ও বিভিন্ন খাবারের দোকান দেখতে দেখতে পৌঁছে গেলাম এই মেলাটিতে। যারা কাকদ্বীপ, কুলপি অথবা ডায়মন্ড হারবার দিয়ে বাসে বা অন্য কোনো গাড়িতে আসবেন, তারা কারবেলা মোড় পেরোলেই বাম দিকে মেলাটি দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদাহ থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুরগামী ডাউন লোকাল ট্রেনে উঠে মথুরাপুর রোড স্টেশনে নামবেন। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে থেকে নামলেই শরৎ ভবন ও মাতৃভাণ্ডারের সামনে টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। টোটোতে 5 থেকে 7 মিনিট বা হেঁটে 10 মিনিট গেলেই দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে চলে আসতে পারবেন। এই পথে আসার সময়ই আপনারা মেলাটি দেখতে পাবেন
বাম দিকে পড়বে পুরনো ফার্নিচারের দোকানগুলি ও ডান দিকে বিভিন্ন নাকরদোলা, আকাশছোঁয়া ট্রেন ও বিভিন্ন শিশুদের খেলনার দোকান, খাবারের দোকানগুলি বসেছে। বন্ধুরা, আপনারা যারা পুরনো ইলেকট্রনিক্সের দোকানগুলির দিকে যাবেন এই পথ ধরে এসে, তারা বাম দিকে ফার্নিচার মেলার পথ ধরে কিছুটা এগিয়ে গেলে দক্ষিণ বিষ্ণুপুর কুলপি রোডটি দেখতে পাবেন। এই রোডের ডান দিকে গেলেই এই পুরাতন দোকানগুলি দেখতে পাবেন। প্রায় 200 মিটার লম্বা ও 300 মিটার চওড়া জায়গা নিয়ে দোকানগুলি বসেছে। প্রায় 10টি লাইনের প্রতিটিতে 50 থেকে 60টির মতো দোকান বসেছে। এইভাবে পুরো জায়গা জুড়ে 500 থেকে 600টির মতো পুরনো দোকান আছে। বন্ধুরা, মানুষের ব্যবহারযোগ্য সমস্ত কিছুই এই মেলাতে আপনারা দেখতে পাবেন। এমনকি 200 থেকে 300 বছর আগেকার অ্যান্টিক কিছু সামগ্রীও দেখতে পাবেন এখানে। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের ব্যবহার হওয়া মুদ্রা, ঘর সাজানোর আসবাবপত্র, ঘড়ি, টেবিল ল্যাম্প, তামার উপর কয়েন, স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান, সিলিং ফ্যান, ফ্রিজ, এয়ার কুলার, এয়ার কন্ডিশনার, ডাইনিং টেবিল সেট, রিভলভিং চেয়ার, টেপ টিভি, হোম থিয়েটার, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার সেটও আপনারা দেখতে পাবেন। বিভিন্ন জিম ও খেলার সরঞ্জাম, সাইকেল, বাইক, টিউবওয়েল ও প্লাম্বিং এর স্পেয়ার পার্টও দেখতে পাবেন। এছাড়াও হারমোনিয়াম, গিটার, বেহালা, কিবোর্ড, পিয়ানো, একতারা, সেতার প্রভৃতি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও দেখতে পাবেন। আবার বিলিয়ার্ডস খেলার কোর্ট, গলফ ও হকি স্টিক, ফুটবল, ক্রিকেট বল ও ব্যাটও আপনারা দেখতে পাবেন। মানুষের ব্যবহার্য এমন কিছু জিনিস নেই যা এখানে আপনারা দেখতে পাবেন না। আবার ফার্নিচারের দোকানগুলিতে 100 থেকে 200 বছর আগেকার শাল ও সেগুন কাঠ দিয়ে বক্স খাট, ইংলিশ খাট, স্টিলের খাট, আলমারি, টেবিল, চেয়ার, ওয়ারড্রপ, শোকেস সবকিছুই এখানে দেখতে পাবেন। আপনারা নিজেরা যদি না কাঠ চিনতে পারেন তবে একজন কাঠের মিস্ত্রির সঙ্গে নিয়ে এসে কম থেকে ভালো বাজেটের আসবাবপত্র কিনতে পারবেন। ওই বক্স খাটগুলো কিরকম দাম আছে? 32, ওপারে 35। 32, ওগুলো 35। ওটা ডিজাইনটা ভালো। 35,000 এইটা, তাই তো? এটা 35। অল সেট হ্যাঁ, আছে। ওপারে 32। 32 এটা। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এসছি লালপুর ডানাঘাটা। লালপুর রানাঘাটা। ও আচ্ছা আচ্ছা। এইগুলোর একটু দাম বলুন। এ 32। এটাও 32। ডিজাইনটা বেশ ভালো, সুন্দর। এগুলো একটু ওল্ড মডেল। এগুলো কিরকম না? এগুলো বাংলা, এগুলো হচ্ছে 15,000 টাকা, 14,000 টাকা এগুলো। আচ্ছা, 14-15,000, তাই তো? এগুলো কাঠ ভালো আছে, সোনাঝুরি কাঠ আছে। এই টোটালি যা আছে সব সোনাঝুরি মেয়েগিরি কাঠ আছে। আচ্ছা আচ্ছা, সোনাঝুরি মেহগনি, তাই তো? বন্ধুরা, মেলার পরিধি ও জিনিসপত্রের কথা ভাবলে শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষ জুড়ে এমন মেলাটি কোথাও দেখতে পাবেন না। তাই আপনারা নির্দ্বিধায় এই মেলাটিতে চলে আসতে পারবেন। আপনার
খোঁজ করার প্রায় প্রতিটি জিনিসই এখান থেকে পেয়ে যেতে পারেন। এই মেলাটিতে আসলে হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন। কিভাবে আপনার সারাদিন কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। বন্ধুরা, আমি সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। গঙ্গা স্নান সেরে পুরনো জিনিসপত্রের মেলা ও ফার্নিচারের দোকানগুলি দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। প্রায় প্রত্যেকটা দোকান ভালোভাবে দেখতে হলে একদিনে এই মেলাটি দেখে শেষ করতে পারবেন না। আরো একদিন আপনাদের এই মেলাতে আসতেই হবে। বন্ধুরা, যদি কিছু এই মেলা সম্পর্কে জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এতে আমরা এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহ পাব। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।